सड़क दुर्घटना में एक व्यक्ति की मौत हो गई है। ये घटना बीती रात गंडार मोड़ साहू डांगी राजकीय सड़क पर गंडार मोड़ संलग्न इलाके में घटी है। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। मृतक की पहचान 58 वर्षीय धीरेन्द्र सरकार के रूप में हुई है। वो राजगंज ब्लॉक अंतर्गत बिन्नागुड़ी ग्राम पंचायत के अकारी गज बनभाषा गांव का निवासी था। बताया गया है कि धीरेन्द्र सरकार दिहाड़ी मजदूर के रूप में काम करता था। उसके दो बेटे दूसरे राज्यों में मजदूरी करते हैं। वो घर पर अकेला ही रहता था। बीती रात वो गंडार मोड़ इलाके से घर लौट रहा था। उसी समय तेज रफ्तार बाइक ने धीरेन्द्र सरकार को टक्कर मार दी, जिससे वो सड़क पर गिर गया। स्थानीय लोगों ने उसे गंभीर रूप से घायल अवस्था में बरामद कर उत्तर बंगा मेडिकल कॉलेज व अस्पताल ले गए, जहां चिकित्सकों ने उसे मृत घोषित कर दिया। सूचना मिलते ही भोरे रालो थाने की पुलिस और कैनल मोड़ ट्रैफिक चौकी की पुलिस मौके पर पहुंची। पुलिस ने घटनास्थल से घातक बाइक को बरामद किया। भोरे रालो थाने की पुलिस ने घटना की जांच शुरू कर दी है। इस दुखद घटना से इलाके में मातम पसर गया है। আমি তো কালকে সকাল সন্ধ্যা 7টার দিকে খবর পেলাম। আমার বাড়ি কুচবিহারে, আমার শ্বশুর মশাই হয়। তো শুনলাম যে ওই সামনে যে রোড আছে, মেন রোড, ওইখানে বলে বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, বাড়ি আসতেছে। তারপরে কি সবাই বলে ওইখান থেকে ওখানে পড়েছিল, তারপরে সবাই যোগাযোগ করে মেডিকেলে নিয়ে গেছে। মেডিকেলে যাওয়ার পরে তো স্পট ডেড বলে দিল আর কি। বাইক শুনলাম বাইকে মারছে নাকি। আমার শ্বশুরের নাম ধীরেন সরকার, 65-66 হবে না। বাড়িতে তো বর্তমান কেউ নাই, দুই শালা থাকে, বাইরে থাকে কেরালায়। শাশুড়ি নাই, আগে মারা গেছে। হ্যাঁ, আমরা শোনার পরে আসছি। একাই 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 থাকতো। এমনি এই যে তারাতেই চাপাতি বাগানে কাজ টাজ করতো। এই সাউডাঙ্গি ভুটকির রোডে পার হচ্ছিল, তখন বাইক এসে মেরে দিছে। বাইকটাও আমাদের এই পাওয়ার গেটের এখানকার খবর পাওয়া গেল। ওনার তো বাড়িতে আপাতত কেউ নাই। উনি দুই ছেলে, এক মেয়ে। মেয়ে তো বিয়ে হয়ে গেছে কুচবিহার, আর ছেলে দুজন কেরালা থাকে। তিনি একাই বাড়িতে থাকে। এই বা চা বাগানে টুকটাক কাজ করে, এইভাবেই চলে আর কি। সন্ধ্যায় হ্যাঁ বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার সময় ওই রোডে অ্যাক্সিডেন্ট। আমি তো শুনলাম রাস্তা পার হচ্ছিল, তখনই এক গতিবেগ মোটামুটি শুনলাম যে ভালোই স্পিড ছিল, 100-র উপরে বাইক আসে সিধা মারি দিছে। আমি তো শুনছি পুলিশ আসলো, আমি তখন ছিলাম না। তখন পুলিশও আসছিল, পুলিশও এসে বলে বাইক নিয়ে গেছে, আর ওনাকেও মেডিকেলে অ্যাডমিশন করা হয়েছে। ওনার নাম ধীরেন সরকার। বয়স তো সঠিক জানি না, আনুমানিক 50 থেকে 55। আমাদের এই জায়গাটার নাম বানাভাষা। আমি তো গতকালকে তখন পুঁটিমারিতে ছিলাম। ওখানে ফোন করলো একজন যে রাইস মিলের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, বানাভাষার লোক। তাড়াতাড়ি আসতে আসতে অ্যাম্বুলেন্সে ওঠায়, কিন্তু যেইভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, মানে যে বাইকে অ্যাক্সিডেন্ট করছে 100-র উপরে ছিল ওর স্পিড। রাস্তার ভিতরে, মানে রাস্তার থেকে অনেকটা ভিতরে যেয়ে পড়ছে বাইকটা, আর তো স্পটেই ডেড হয়ে গেছে। বাড়ির দিকে আসতেছিল হেঁটে হেঁটে, ওই সময় অ্যাক্সিডেন্টটা হয়। ঘটনাস্থলেই মারা গেছে। হ্যাঁ, তারপরে মেডিকেল নিয়ে গেছে। পরে আমরা মেডিকেল এখান থেকে যাওয়ার পরে শুনি যে মর্গে নিয়ে গেছে। ধীরেন সরকার, দুই ছেলে আছে, এক মেয়ে আছে। মেয়ে তো কুচবিহার বিয়ে হয়েছে। ছেলে দুইটা কেরালা থাকে। কালকে রাত্রে ট্রেনে চড়ছে। দেখি 2-3 দিন তো লাগবে আসতে। হ্যাঁ, সেই বাইকটা ওখানে পড়েছিল, পুলিশ উদ্ধার করছে বাইকটা।